এই জাতিকে উত্তরণের লক্ষ্যে বলতে হয়েছিল, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে অনেকে হয়তো এড়িয়ে যেতে চায়। পরবর্তীতে 90-এর গণ-অভ্যুত্থান দেখেন, একজন সামরিক জান্তা কিংস পার্টি করে দেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল। সেই স্বৈরাচার হিসেবে সে দীর্ঘ 8-9 বছর এই দেশকে শোষণ করার পর যখন জাতি দিশেহারা হয়েছিল, সেই দিশেহারা জাতি যখন রাজপথে আন্দোলন করছিল, যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনী যখন সেই সামরিক জান্তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন সেই কফিনের শেষ পেরেকটা ঠোকা হয়েছিল। মানুষ রাস্তায় প্রাণ দিয়েছে, মানুষ রাস্তায় আন্দোলন করেছে, কিন্তু সেই শেষ ঠিকানা ভারী অস্ত্রে সজ্জিত দীর্ঘদিনের ট্রেনিং প্রাপ্ত সেই দেশপ্রেমিক সামরিক বাহিনী কিন্তু জাতির পক্ষে দাঁড়িয়েছিল, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। এই ইতিহাসগুলো যখন মাফিয়া দেখলো যে এটাই তো ইতিহাস, তাহলে এই ইতিহাসকে আর যাতে পুনরাবৃত্তি না হয়, এই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না হয়, তাকে যাতে মাফিয়া থেকে না হতে হয়, সেজন্য সে 2009 সালে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসার পরপরই ফেব্রুয়ারি মাসে সে দেশপ্রেমিক সামরিক বাহিনীর মধ্যে সে হাত ঢুকিয়েছে। অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে সে নজিরবিহীন ভাবে তাদের মোরালকে ধ্বংস করতে চেষ্টা করেছে, কিন্তু মোরালকে ধ্বংস করতে পারে নাই। এই 24-এর গণ-অভ্যুত্থানে যখন তার পেটোয়া বাহিনী, তার দলীয় দোসর, এই মাফিয়ার দোসর পুলিশ বাহিনীর প্রায় 100% যখন সে কলুষিত করে ফেলেছিল, তাদের মধ্যে যারা ভালো সংখ্যক ছিল তারাও লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, তারাও যখন গুলি থামাতে পারছে না, তখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। আপনারা খেয়াল করে দেখেন, বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু এই 5ই আগস্ট 36শে জুলাইয়ের আগের মুহূর্তে বলেছিলেন, তার সমস্ত মধ্যম লেভেলের এবং উঁচু থেকে বড়, মাঝারি, ছোট সমস্ত সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করে বলেছিলেন, আরো বেশি কাঁদানে উড়াল দিব আকাশে। তিনি তার ইঙ্গিতটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটা গানের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। সেই 5ই আগস্টের জনতা সেদিন বুঝে গিয়েছিল সামরিক বাহিনী, তার মধ্যে যে 2-1টা দোসর আছে, লাইন পজিশনে গিয়ে সেই ছাত্র জনতার উপরে মেশিন গান চালিয়েছে, তাদের হাত বন্ধ হয়ে গেছে। সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসাররা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। সেই কফিনের শেষ পেরেকটা যখন ঠুকেছিল, তখনই কিন্তু বিজয়ের চূড়ান্তে আমরা পৌঁছেছিলাম। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, তাদেরকে আমি এখন উদ্দেশ্য করে বলতে চাই, এই বাস্তবতাটা হয়তো অনেকে স্বীকার করতে চায় না, কিন্তু এটাই বাস্তব। আমরা ভেবেছিলাম যখন এই লজ্জিত পুলিশ বাহিনী, এই দোসর পুলিশ বাহিনী যখন পালিয়ে বেড়াচ্ছে, যখন জান নিয়ে পালাচ্ছে, সম্মান নিয়ে পালাচ্ছে, তখন আমরা রাস্তাঘাটে, অলিতে গলিতে ডাকাত থেকে বাঁচার জন্য সামাজিকভাবে পাহারা দিয়েছি। ছাত্র জনতা, আপামর জনসাধারণ পাহারা দিয়েছে। যখন এই রাষ্ট্রপ্রধান যখন এই দেশপ্রেমিক সামরিক বাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল, তখন আমরা ঘরে ফিরে গিয়েছি। আমরা ভেবেছিলাম এখন হয়তো হাজার হাজার সেই কালো টাকার দৌরাত্ম্য যারা করেছে, যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, এখন আমরা হয়তো হাজার হাজার মামলা দেখব। হয়তো যারা সরাসরি ফুটেজ আছে, সহস্তে গুলি করেছে, অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছে, তাদের বাড়িতে আমরা হামলা দেখব, তাদের বাড়িতে আমরা তল্লাশি দেখব। তা তো আমরা দেখতে পেলাম না। আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছিল, তখন ভেবেছিলাম এই দোষরদেরকে ধরা হবে। বলা হয়েছিল যে প্রায় 6 শতাধিক